সনাতন ধর্মের কেউ জন্মালে এখন তো উলোধ্বনি আর হরিনাম কানে দেয়া হয় না, কিন্তু উচিত হলো জীবনের প্রথম শব্দ যেন হরিনাম হয়ে কানে যায়, আর জীবনের অন্তিম শেষ শব্দও যেন হরিনাম হয়ে কানে যায়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হরিনামই সার। এই জন্য হরিদাস ঠাকুরকে ব্রহ্মাকে পাঠিয়ে মহাপ্রভু জগৎকে শেখালেন, জানালেন ব্রহ্মা যদি হরিনাম পরায়ণ হয়, বেদ ব্যক্ত হয়, তুমি কেন পিছিয়ে আছো? এই জন্য মহাপ্রভু বললেন, সময় পেলে নামের মালা নিয়ে বসবে। লুডু নিয়ে বসে কি হবে আমি জানি না, তবে মালা নিয়ে বসলে কাজ হবে। লুডু খেলতে খেলতে দেখেছি সাপ লুডু, সাপের মাথায় গুটি গেলে আবার ওই খেলা আমাদেরকে নিচে নামাবে, গ্রাস করে নেবে। নামের মালা নিয়ে খেলুন, হরিনাম নিয়ে প্রেমানন্দে খেলুন, হৃদয়ে এই নাম নিত্য নিরন্তর নিন। হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত খেতে খেতে রক্তাক্ত শরীর, সমস্ত রাঙা হয়ে যাচ্ছে মাটি, কিন্তু হরিদাস ঠাকুর পরম আনন্দে হাসছেন আর নাম নিচ্ছেন। 22 বাজারে যাকে বেত্রাঘাত করায় সে হেসে হেসে নাম নিতে পারে। আমার কি মনে হয় জানেন, ঘরের মধ্যে চেয়ারে বসে চাদর গায়ে দিয়ে মালা নিলে মনে হয় 22 বাজারে বেত্রাঘাত আমার পিঠে পড়ছে, অথচ হরিদাস ঠাকুর ওই ব্যথার মধ্যেও নাম নিয়ে যাচ্ছেন, জগৎকে দেখাচ্ছেন আর যাই করো এই নাম ক্লান্তি হরা, এই নাম সর্ব আনন্দদায়িনী, নাম চিন্তামণি, নাম পূর্ণ, নাম অভিন্ন আত্মানুমিন, নাম চিন্তামণি স্বরূপ। এই নামটাকে রেখে দাও, নামকে নিত্য নিরন্তর গ্রহণ করেছেন মহাপ্রভু। তাহলে গৃহীদের জন্য কি উপদেশ দিলেন? কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর হরিনাম সংকীর্তন। এখন নিজের কাছে প্রশ্ন করতে হবে, আমি গৃহী, আমি মহাপ্রভুর এই নির্দেশিকা কতটুকু পালন করছি, আমি কতটুকু আমার স্বীয় জীবনে মহাপ্রভুর এই বাণীকে আমি পালন করছি। সময় বেশি নেব না, যেহেতু এটা প্রায়ত আত্মপারলৌকিক কল্যাণ, এই জন্য একটু আমরা সামান্য ঠাকুর হরিদাসের কথা এখানে আস্বাদনের আনবো। ঠাকুর হরিদাস এই নাম প্রচারে এসেছিলেন এই জন্য যে তাকে দেখলেই সকলের মুখে নাম আপনি প্রকাশ হতো, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। মহাপ্রভু এমন একজনকে বেছে নিয়েছিলেন, ঠাকুর হরিদাসের নাম কি গো, মানুষ শুনবে কি? ফুলিয়াতে আমার ভাগ্য হয়েছিল সেই গোপাটা এবার দেখে আসা। আমাদের প্রয়াত মুরারিমোহন বাবাজি মহারাজ জায়গাটা সংস্কার করে আশ্রম করেছেন, ওখানে গিয়ে দেখে এলাম ঠাকুর হরিদাসের নাম শোনার জন্য বড় এক সাপও ঠাকুরের মাটির তলে বসে বসে নাম শুন। সাপের রুচি হলো না শুধু আমার, সাপটা বিষধর, তো মাটিটাই বিষময় হয়ে গেছিল। ভক্তরা ওই মাটিতে বসে হরিনাম শুনতো, তাতে তাদের কষ্ট হতো। এই জন্য ঠাকুরকে নিবেদন করলে ঠাকুর হাত জোর করে বলেছিলেন, ভক্তরা কষ্ট পাচ্ছে, তুমি এই স্থান থেকে অন্য স্থানে গমন করো। সেই গুফাটা দেখে এলাম, এখনো বড় গুফা। সেই গুফা থেকে সাপটা মাথা নিচু করে চলে যাওয়ার আগে একবার ঠাকুরের দিকে দৃষ্টি দিয়েছিল। অনুভবীরা বললেন, কি নিবেদন করলো জানো প্রভু, জিহ্বা আমারও আছে, আমিও শরীর পেয়েছি, কিন্তু কৃষ্ণ বলতে পারলাম না। এই জন্য আগামী যদি কোনো জন্ম দাও, যেন তোমাকে ডাকবার ভজন করবার একটা জন্ম দিও। সবার জিহ্বা আছে, কৃষ্ণ বলতে পারে না, কুকুর শুকুর গুলো তো পারে না, সব প্রাণীর জিহ্বা আছে, কেউ তো পারে। মানুষের জিহ্বাটা হরি নামের জন্য দেওয়া, হরি নামের জন্য দেওয়া। রাধাকুণ্ডে গেলে বোঝা যায় কি নাম নিষ্ঠা তাদের। তারা নিঃশ্বাস প্রশ্বাসে, জীবনের সব থেকে একটা জিনিস নিত্য নিরন্তর চলে, সেটা হলো নিঃশ্বাস প্রশ্বাস। এটা যদি বন্ধ হয়ে যায়, এটা যদি কিছুটা স্বাভাবিক গতি হারিয়ে ফেলে, তখন মানুষ কষ্ট পায়। আমার মনে হয় মহাপ্রভু বলতে চেয়েছেন, এই নিঃশ্বাস প্রশ্বাসের নামটা নিতে থাকো, নিত্য নিরন্তর নিতে থাকো। এক মহাপুরুষ চলেছেন বৃন্দাবনের পথে, তার ব্যাগটা ভারী হওয়াতে আর একজন সাধু নিয়ে গাছতলায় বসে বাবাজি এই নাম করতে করতে যখন একটু ঝিমাচ্ছে, হঠাৎ দেখছেন ওনার নাক দিয়ে নাম প্রকাশ হচ্ছে। ভাবা যায়, নাক দিয়ে, মানে এমন নাম ভেতরে চলছে যে নাক মুখ লোমকূপ দিয়েও নাম প্রকাশ হচ্ছে। উনি দূর থেকে প্রণাম করে বললেন, ধন্য বাবা, ধন্য, তোমাদের ঘুমের মধ্যেও নাসিকা দিয়ে নাম প্রকাশ হয়। সমস্ত একবার বৃন্দাবনে হাল চাষ করতে গিয়ে একটা বুকের পাঁজর পাওয়া গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে সমস্ত পাঁজরে হরে কৃষ্ণ নাম লেখ। বাবাজি মহারাজদের কাছে গেলে বললেন, এত নাম করেছে, এত নাম করেছে, ওনার হৃদয়ে হাড়ের মধ্যে নাম অঙ্কিত হয়ে গেছে। সনাতন গোস্বামী এক বৃক্ষতলে বসে কিছুদিন নাম করেছিলেন। ওনার অপ্রকাটের পরে বৃক্ষটাও শুকিয়ে যায়, সেই শুকনো বৃক্ষের ছাল উঠে গেলে দেখা গেল বৃক্ষের মধ্যেও হরিনাম অঙ্কিত হয়ে আছে।
ওনার স্পর্শে, ওনার দিব্য হরিনামে আমাদের রক্ষা কবচ। এটা হরিনাম হলো আমাদের রক্ষা কবচ। এই জন্যই যুগ ধর্ম নাম সংকীর্তন ঠাকুর হরিদাস জগৎকে জানালেন